গাজায় দীর্ঘ ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে তৈরি হওয়া দুর্ভিক্ষ পরিস্থিতিতে সন্তান বা পরিবারের মুখে খাবার জোগাড় করতে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছে অনেক নারী। ফিলিস্তিনিদের অসহায়ত্বের সুযোগ নিয়েছে বহু ত্রাণকর্মী। ভুক্তভোগী ৬ ফিলিস্তিনি নারীর বয়ানে এমন নির্মম বাস্তবতার খবর উঠে এসেছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে। অনাহারে ৬ সন্তান, একসময়ের আয়ের উৎস ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এখন ধ্বংসস্তূপ। নিরুপায় হয়ে সপ্তাহের পর সপ্তাহ গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্রে ছুটে বেরিয়েছেন ৩৮ বছর বয়সী নারী। দুমুঠো খাবারের জন্য একসময় বাধ্য হন যৌন সম্পর্ক স্থাপনে। বিনিময়ে পান এক বাক্স খাবার, ওষুধ আর নগদ কিছু অর্থ। এটি গাজার কোনো নারীর বিচ্ছিন্ন কোনো গল্প নয়। দীর্ঘ ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হওয়া উপত্যকায় ছিল না স্বাভাবিক জীবন ধারণের উপায়। টিকে থাকতে ও আপনজনের মুখে খাবার তুলে দিতে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছিলেন অনেক ফিলিস্তিনি নারী। যুদ্ধ থামার পর নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে গাজার নির্মম এই বাস্তবতা জানিয়েছেন ৬ ফিলিস্তিনি নারী। গাজায় একদিকে যখন তীব্র হচ্ছিল মানবিক সংকট, অপরদিকে সাহায্যের সন্ধানে গিয়ে পুরুষদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছিলেন সেখানকার নারীরা। নাম প্রকাশ না করার শর্তে এমন ৬ জন নারী এপিকে জানিয়েছেন খাবার, পানি, আশ্রয় কিংবা আর্থিক প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্কের প্রস্তাব দিত অনেকে। প্রস্তাব দেওয়া ব্যক্তিদের বেশিরভাগ ছিলেন ত্রাণকর্মী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বেশ কিছু সংস্থার হয়ে কাজ করতেন তারা।